আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, শীতল বাতাস সব মিলিয়ে এরকম একটা অবস্থা আবহাওয়ার। তো গতকাল তো কালবৈশাখী ঝড় হলো, সবার মাঝে শেয়ারও করলাম। তো অনেক জায়গায় কিন্তু পরিস্থিতি অনেক খারাপ, নিউজে দেখতে পেলাম। তো যাই হোক, এখনও বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। আর এরকম বৃষ্টি থাকলেও কিন্তু ভালো লাগে না। তো বেশি রোদ থাকলেও ভালো লাগে না, বৃষ্টি থাকলেও না, সব মিলে এরকম একটা অবস্থা আর কি। তো এখানে হচ্ছে রং চা বানিয়ে নিয়ে এসেছে, সেটাই বসে খাচ্ছিলাম। আর এরকম বৃষ্টিময় দিনে কিন্তু গরম কিছু খেতেই ভালো লাগে। ঠান্ডা জাতীয় খাবার একদমই ইচ্ছে করে না বা ধরতেও ইচ্ছে করে না। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে গাছ থেকে আম পড়েছে, আর এই যে উপর থেকে যেহেতু পড়েছে অনেকগুলো আম এখানে হচ্ছে থেতলে গিয়েছে। তো এখানে আমি দৌড়ে দৌড়ে দেখছিলাম যে কিছু আম ভালো ছিল আর কিছু আম একদমই পরে থেতলে গিয়েছিল, সেগুলি আর কি দৌড়ে দৌড়ে দেখছিলাম। তো যাই হোক, প্রত্যেক দিনই কিন্তু যেহেতু এখন বৃষ্টিময় সময়, তো প্রত্যেক দিনই কিছু না কিছু আম ঝরতেই থাকে। আর এখন কিন্তু কম বেশ আম একদম পাকাও শুরু করে দিয়েছে। যাই হোক, তো ভালোই লাগে, নিজের গাছের ফল বলে কথা। তো এদিকে আমার মেয়ে হচ্ছে যাবে তার আন্টি এবং নানা ভাইয়ের সাথে শহরে। তো সেজন্য হচ্ছে আমার কাজিন তাকে রেডি করিয়ে দিচ্ছিল। তো সে বলছিল যে নাকি হচ্ছে লিপস্টিক দিবে, তাই মানে এটা সে সবাইকে আবার দিয়েও দিতেছিল, আমার কাজিন থেকে শুরু করে আমার মাকে সবাইকে সে নাকি সাজিয়ে দিবে। তো এখানে সে রেডি হয়ে নিয়েছে। তো বাইরে যেহেতু অনেক বাতাস, তো সেই জন্য এখানে শীতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে মাস্কটা পরিয়ে দিবে। তো বলছিল যে আমার কাজিনকেও কি হচ্ছে পরিয়ে দিতে, তাই সে এখানে তাকে মাস্কটা পরিয়ে দিতেছে। তো এখন ও চলে যাবে ওর নানা ভাইয়ের আন্টির সাথে শহরে। তো বাবার কিছু কাজ আছে, সেই জন্যই যাবে। তো এদিকে ওরা তো চলেই গেল, আর আমি আমার কাজিনকে বলছিলাম যে চল আমরা দুইজন মিলে আম খাই। তো ও হচ্ছে কাঁচা আমগুলো কেটে নিয়েছে, সেটাই বসে ছিলাম আর গল্প করছিলাম। তো এরকম বৃষ্টিময় ওয়েদার কিন্তু আসলেই বাচ্চাদের জন্য খুবই কষ্টের, যেহেতু ঘরের মধ্যে বসে থাকতে হয়, এমনিতে তো একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে। তো সেই জন্যই আর কি বোন বলছিল যে মেয়েকে সাথে নিয়ে যাবে, তাই দিয়ে দিলাম, যেহেতু ওরও ঘরবন্দি থাকতে আর ভালো লাগছে না। আর এইদিকে এই যে বৃষ্টিতে আমার ছেলের অবস্থা আরও খারাপ হচ্ছে। তো সে তো এমনিতেই ঠান্ডা ওয়েদারটা নিতে পারে না, আর এখন বৃষ্টিতে ওর অবস্থা দিন দিন যত যাচ্ছে ততই খারাপ যাচ্ছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে করে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে ওরা চলে এসেছে। তো আসার পথে হচ্ছে এই যে শনপাপড়িটা নিয়ে এসেছে, তো সেটা এনে আমার মেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো এই শনপাপড়িটা সে খুঁজতেছিল, তো এদিকে যেহেতু পাওয়া যাচ্ছিল না, তাই শহর থেকে নিয়ে এসেছে। সাথে ওর ভাইয়ের জন্য ব্রেড নিয়ে এসেছে, আনারস, তাছাড়া অনেক ধরনের ফলও নিয়ে এসেছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইদানিং এত কষ্ট করে ভিডিও বানানোর পরও কোনো ভিউ পাচ্ছি না, তাছাড়া লাইক কোনো কিছুই হচ্ছে না ভালোভাবে। তো এরকম হলে কিন্তু ভালো লাগে না, যখন একটা ভিডিও আমরা কষ্ট করে বানাই, সেটা আপলোড করি, আর আপনারা যদি সেটা ফুল ওয়াচ করে না দেখেন, লাইকও করেন না, তো এরকম হলে কিন্তু একদমই ভালো লাগে না। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা অবশ্যই জানেন একটা ভিডিও আপলোড করতে গেলে কতটা কষ্ট করে সেটা এডিট করা, ভয়েস দেওয়া, সব কিছু মিলে খুবই একটা কষ্টের ব্যাপার। তো সেটা এত কষ্ট করে আপলোড করার পর যখন আপনারা সেটা স্কিপ করে যাবেন, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু মানে অনেক আপুদের ভিডিওই দেখি এবং ফুল ওয়াচ করে দেখে থাকি, কিন্তু তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখার সময় হয় কি, হয়তো বা লাইক দিবে, নয়তো লাইক দিবে না, স্কিপ করে যাবে। তো আপনারা কেন এরকমটা করেন আসলে বুঝতেছি না। তো এরকম করলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না, তাই চেষ্টা করব সবাই সবার পাশে থেকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। তো যাই হোক, এতক্ষণ অনেকক্ষণ সময় ধরেই হচ্ছে বকবক করলাম। তো এখন ভিডিও রিলেটেডই কিছু বলি। তো এদিকে হচ্ছে বোন ফলগুলোকে পলিথিন থেকে বের করে রেখে দিয়েছে, আর এরপর আমরা ঝালমুড়ি খেয়েছিলাম গরুর মাংসের ঝোল দিয়ে মাখিয়ে, লেবু শসা এগুলো দিয়ে আর কি। তো এইখানে এই যে ব্যাগ ভর্তি করে কে আম পাঠালো।
তো যেহেতু জ্বর হয়েছে গতকাল, তো সেজন্য ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এই যে ব্যাগ ভর্তি করে কাঁচা আম পাঠিয়ে দিয়েছে, সাথে কিছু পাকা আমও ছিল। তো সেগুলোই আর কি আচার হয়তো বা পরে সময় করে মা দিবেন। তো এখন যেহেতু রোদ নেই, কোনো কিছুই করা সম্ভব নয়, তো সেই জন্য হচ্ছে মা এই উড়াটার মধ্যে আর কি আমগুলো ছড়িয়ে রেখেছেন। যেহেতু এগুলো একসাথে যদি আমরা ব্যাগের মধ্যেই রাখি আর সেগুলো ঢেলে না রাখি, তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু আমগুলোর মধ্যে পানিও লেগে আছে। যাই হোক, এখানে কিন্তু অনেক আম, আর এত টক আম তো আর খাওয়া সম্ভব নয়। তো সেজন্য হচ্ছে রোদ উঠলে আর কি সেগুলো আচার দেওয়ার চিন্তা ভাবনা করবে। তো এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে বোন আবার বসে পড়েছে আর কি, মানে বিটার নিয়ে কেক বানানোর জন্য। তো এখানে হচ্ছে সে সব কিছু বিট করে নিচ্ছিল। তো আমার মেয়ে আবার পাশে বসে দেখছিল, তার খুবই ভালো লাগে যখন তার আন্টি বসে কেক বানায়। যেহেতু মানে কিছুদিন আগেও কেক বানিয়েছিল, তো সেই কেকটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু সবাইকে দেওয়া হয়েছিল। তো আর এই কেকগুলো বানিয়ে রেখে দিলে না, যখন চার সাথে খাওয়া হয় খুবই ভালো লাগে, যখনই ইচ্ছে হয় খাওয়া যায়। আর এগুলো তো কোনো সমস্যাও নেই, যখন খুশি তখনই খাওয়া যায়। তো এই কেকটা হচ্ছে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, তো সেই জন্যে আজ সে বেশি করে একদম বানিয়ে নিয়েছে, চকলেট ফ্লেভার থেকে শুরু করে মানে 2 ধরনের বানিয়েছে আর কি। তো আজ হচ্ছে কেকটার মধ্যে ও বাদাম আর কিশমিশ দিয়েছে, যার জন্য এটার টেস্টটা আরও ভালো হবে। তো এইখানে যেহেতু 2টা কেক হয়ে গিয়েছে, তাই এগুলো হচ্ছে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে আর কি কেটে কেটে এখন হচ্ছে বক্সের মধ্যে রেখে দেওয়া হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে আর কি বক্সটা লাগিয়ে দেওয়া হবে। আর আরেকটা কেক এখনো চুলায় আছে, সেটা এখনো হয়নি। তো সেটা হয়ে গেলেও কিন্তু সেটাকে আবার কেটে কেটে বক্সে রাখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো যাই হোক, তো এই তো এখানে কেকটা কেটে নেওয়া হচ্ছে। তো আজ কেক কাটতে কাটতে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ।